রসুলকে দেখানো যাইতো তাও যাবে না, আবু বকর, ওমর, ওসমান, আলীকে দেখানো যাবে না, সব গাইবি মায়ান হবে, নগদ কিছুই পাবে না। এরপরও মানুষ এখানে বসে আছেন কষ্ট করে একটা বিশ্বাস নিয়ে, যে বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি নেই। এই বিশ্বাস আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ কবুল করেন। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আবারও আসতে বললেন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। রব্বুল আলামিন উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। সমস্ত উলামায়ে কেরামদেরকে হকের উপরে মজবুত হইয়া ইজ্জতের সাথে জীবন যাপনের তৌফিক আল্লাহ দান করেন। সমস্ত মুসিবত থেকে উলামায়ে আহলে হকদেরকে হেফাজত করেন। বিশাল এই আয়োজন পুরা অঞ্চলের জন্য এক নেয়ামত, কারণ এতগুলো মানুষ কোন পৃথিবীর কোটিপতি ও টাকার লোক দেখাইয়া এত টাইম বসায় রাখতে পারত না। যদি বসাইতে চাইতেন তাহলে আগে গাড়ি ফ্রি দেওয়া লাগতো, ভাড়া নাই, বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ র্যাব, পুলিশ লাগতো। সারা জীবন শুনে লাভ কি? এই কথাগুলো চিন্তা করেন, হেদায়েতের দরজা খুলে যাবে। বহুত বুদ্ধি লয়ে বসছেন না, হুজুর মাথায় কিচ্ছু নাই, সব বুদ্ধি আপনাদের। একটু বুদ্ধি দিয়ে চিন্তা করেন তো, এতগুলো মানুষ, প্রচন্ড গরম, রাত্র বাজে 11:30, ক্ষুধার তৃষ্ণা, মানুষগুলো বসে আছে গরমের মধ্যে, দোকানপাটে এরকম আরো একদল মানুষ ঘুরতেছে, কারণ যে যেই ধান্দায় আছে সেই ধান্দায় আছে। কেউ অজির নামে এসে মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে, আছে না? এতগুলো মানুষ এখানে বসে আছে, নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশ নাই, একজন র্যাবের প্রয়োজন নাই। এতটুকু চিন্তা করেন তো, যদি জ্ঞান ঠিক থাকে, থাকবে কিভাবে? যেইভাবে বিড়ি টানে না, আর উপরেরটা কি খানে তো আল্লাহ জানেন আর আপনি জানেন, কেমনে ঠিক থাকবে মাথা? মাথাওয়ালারা চিন্তা করেন, এতগুলো মানুষ, যেই যুবক এখন মদের আড্ডা, গাঞ্জার আড্ডা, মোবাইলের আড্ডা নিয়ে রাস্তায় বসে থাকবে, সেই যুবকরা এখানে আসছে কেন? কোনো কারণ নাই, কিছুই নাই, দেওয়ার মতো কিছুই নেই। পুরা ময়দান ঠান্ডা বসে আছে, কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে একটু চিন্তা করেন। কে নিয়ন্ত্রণ করতেছে? কোনো আওয়াজ নাই। এই মুহূর্তে কেউ টেলিফোন করলে মাথা গরম হয়ে যায়। একবার টেলিফোন করবে, কেটে দিবে, আবার যদি কল করে আবার কেটে দিবে, আবার যদি কল দেয় আবার কেটে দিবে, চতুর্থবার ধরে বলবে, কে তুমি? 3বার কেটে দিলাম, আবার দিলা কেন? কেটে দিবে। আপনজন হইলে বলবে তোমার আজ খবর আছে, ম্যাডাম হলে তো উপায় নেই। আর কিছু লাগবে না, খালি এই কথাটা চিন্তা করেন। আপনি করেন না, বহু বিধর্মীরা এই চিন্তাটা করে কালেমা পড়েছে, যে এতগুলো মানুষ এক ফকিন্নির ভোলার কথায় উঠে আর বল। কোন জায়গায়? নামাজের ইমামতিতে। কে ধনী, কে গরিব, কে এমপি, কে মন্ত্রী, গরিবের সন্তান কমন করতেছে, আল্লাহু আকবার বলে রুকুতে যাচ্ছে, বড় লোকেরাও যাচ্ছে। ধন বড় লোক যদি বলে তোর মতো গরিবের কথায় আমি সেজদা করবো না, রুকু করবো না, চালাকি চলবে? বাহাদুরি চলবে?
এগুলো কিভাবে সম্ভব? পুলিশ নাই, র্যাব নাই, কোনো বাহিনী নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ নবী রাহমাতুল্লিল আলামিনের আদর্শের কারণেই সম্ভব। কিন্তু কপাল খারাপ, সেই রসুলকে আমরা চিনি না। যদি ভালো করে চিনতাম তাহলে বেঈমানের পাছাটা গোলাম হইয়া চুলগুলো কেটে ইন্দুর আর বান্দর হইতা না যুবকেরা। তোমার রসুল কত দামি, চ্যালেঞ্জ করবা বুক ফুলাইয়া রসুলকে নিয়ে। গোটা দুনিয়া যে রসুলের পাগল, লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়তেছে, আর তুমি সেই রসুলের উম্মত হয়ে বেঈমানের পা চাপো। রসুলের আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম নাই? তো রসুলেরটা বাদ দিয়া বেঈমানেরটা নিলা কেন? রসুলেরটা ভালো লাগে না? কি বয়ান শুনবা বলো? কি মানুষ হইল? তুমি তো মানুষ, তুমি ভুলে গেছো তুমি মানুষ, তুমি ভুলে গেছো তুমি মানুষ। তুমি তো শ্রেষ্ঠ মানুষ, তুমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তোমার মধ্যে আল্লাহ পাক আলো দিয়েছেন, যে আলোতে অন্ধকার দূর হবে। সভ্য তোমার সোহবত পেয়ে, তোমার ছোঁয়া পেয়ে চরিত্র ভালো হবে তোমাকে দেখে। তোমার হালাত এমন কেন? সবই বুঝি, মানি না কেন? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। বেশি রাত্রে ওয়াজ করা ঠিক না, আমরা করিও না। 2টায় রওনা হয়েছি, এখানে আসতে 10:30 বাজে। কি পরিমাণ যানজটে ছিলাম ঢাকায়। গাড়ির মধ্যে বয়ে বয়ে ইফতারি করলাম। মাহফিল মাগরিবের পরে ছিল তারাকান্দা, ওই সরিষাবাড়ি রয়েছে। কি করবো, হাজার হাজার মানুষ সেখানে যাইতে পারি না। যদি ওখানে যাই তো এখানে আসতে রাত্রে 1টা বাজে। কি করতে পারি বলেন তো? এরা তো চিল্লাইতেছে, না জানি কালকে আবার উল্টা পাল্টা কোনো খবর ছাড়ে কিনা, আল্লাহু আলাম। আল্লাহ তো যাই হোক, সংক্ষেপ কথা বলবো। ওয়াজের মাকসাদ হেদায়াত, কিন্তু হেদায়াতের মালিক কোনো বক্তা না, কোনো বয়ান না। হেদায়াতের মালিক কোনো নবীও না। কে? আল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পাবে, যাকে দিবেন না সে পাবে না। কথা খুব সহজ। চালাক বাঙালি প্রশ্ন করেই হল, আল্লাহ দিলেই তো পাইতাম, না দিয়ে দেয় নাই দেখে তো হেদায়াত পাই নাই, আমার কি দোষ? সব আল্লাহর দোষ। আল্লাহ হেদায়াত দিলে পাবে, না দিলে কথা বলে পাবে না। তাহলে বান্দার দোষ কি? আল্লাহ হেদায়াত দিলে আমিও পাইতাম, গাঞ্জা খাইতাম না, মদ পান করতাম না। আল্লাহ যেহেতু দেয় না, আমি পাই না। দোষটা আল্লাহর উপরে চাপাই দিলাম, আমরা নির্দোষ। কিন্তু প্রশ্ন আবার উঠে যায়, আল্লাহ যে বলছেন আমি হেদায়াত দিলেই পাবা, না দিলে পাবা না, আমি কারে দিব কারে দিব না, এটাও তো বুঝতে হবে। আল্লাহ কারে দিবেন কাকে দিবেন না, আল্লাহ তার জবাব দিচ্ছেন কোরআনের আরেক আয়াতে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার বলছেন। এটা কি ট্র্যাডিশন, ফ্যাশন, না কোরআনের মহব্বত? সত্যি শিখলেন না কেন সেই কোরআন শরীফ? টাইম নেই, সময় নেই,
লেখাপড়ার ব্যস্ততা, বন্ধু বান্ধবের আড্ডার ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততা। করোনার সময় কি ব্যস্ত ছিলেন? তখন শিখলেন না কেন? পৃথিবীতে যত ভাষা আছে এর থেকে সব থেকে সহজ সরল ভাষার নাম আরবি ভাষা। কোরআন শিখতে 20 দিন লাগে। যুবক কয়দিন লাগে? 20 দিন। কয়দিন লাগে? তুমি ভয় পাইতেছো কোরআন শরীফ কেমনে শিখবে? এই ভয় তোমাকে পিছনে নিয়ে গেছে। 20 দিন লাগে কোরআন শিখতে। আল্লাহ সবাইকে কোরআন শিখে তেলাওয়াত করার তৌফিক দান করেন। আল্লাহ জবাব দিলেন, আমি হেদায়েত দিলে পাবে, না দিলে পাবে না, তবে আমি কাকে দিব কাকে দিব না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার কাছে হেদায়েত চাইবে আমি তাদেরকে দিব, যারা চাইবে না আমি তাদেরকে দিব না। আল্লাহর উপরে দোষ নাই, এবার আপনার উপরে। আপনি হেদায়েত চান নাই, আল্লাহ দেন নাই। আপনি চাইলে আল্লাহ দিবেন। আবু জাহাল হেদায়েত চায় না, কিন্তু নবী বারবার বুঝাইতেছেন, 13টা বছর বুঝাইতেছেন, চাচা কালেমা পড়ে। আবু জাহাল তো পড়েই না, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ। কি বলবেন? মুহাম্মদ। আপনারা কি বলবেন? এটাও শিখাই দিত। সবাই বলেন একবার সাল্লাল্লাহু। হ্যাঁ, উত্তরবঙ্গের মানুষ। আপনারা উত্তরবঙ্গের মানুষ না? আপনারা তাড়াতাড়ি জান্নাত পাইবেন যদি একটু দিনের উপরে থাকেন। আপনাদের মনে কোনো প্যাচ নাই। আমরা দক্ষিণবঙ্গের মানুষের মধ্যে বেশি প্যাচ। বরিশালে, নোয়াখালী। জোরে ঠিক করেন না, তাহলে দোষ আপনাকে বড় হয়। আপনারা সরল মানুষ, সবাই বলে, আমরাও বলি। এই সরলের মধ্যে যদি একটু নেক আমল করেন, আল্লাহ ধাক্কা দিয়ে জান্নাতে দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি এমনি সরল, বুঝাইতে চাইলেও পারতেছি। হ্যাঁ, এমপি সাহেব যে বক্তব্য দিছে, আমরা বরিশাল নোয়াখালী দিলে কি জানি হয়ে যাচ্ছে। 11টার উপরে আপনি এখনো দেশের বক্তব্য, রাজনীতির বক্তব্য দিতেছেন, এই এত টাইম। উত্তরবঙ্গের মানুষ শান্ত, শিষ্ট, সরল। আল্লাহ এদেরকে হেদায়েতের দৌলত দান করেন। অনেকেই দোয়াটাও পছন্দ করেন। অথচ পৃথিবীতে যত নিয়ামত আছে এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হেদায়েত। শ্রেষ্ঠ নিয়ামত কি? হেদায়েত। আচ্ছা, আপনারা আবু জাহেলের নাম শুনছেন না? ফেরাউন, নমরুদ, কারুন, এগুলোর নাম শুনছেন তো? শোনার পরে ভালো লাগতেছে না? এদের প্রতি মায়া বাড়তেছে? কারণ কি? এরা কি হলুমান ছিল? ফকিন্নি ছিল? চেহারা ছিল সুন্দর। খেয়াল করেন, এদের চেহারা সুন্দর, দাড়ি ছিল অনেক লম্বা। ওই সময়ের কোটিপতি, ওই সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাওয়ালা, চোখ তুলে কথা বলার সাহস কেউ পাইত না তাদের সামনে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধনবল জনবল মনোবলের কোনোটার অভাব নাই। এরপর আপনারা সাদ্দাম নাম রাখে, অনেকে রাখে না? সন্তানের নাম কি রাখছে? কেন? সাদ্দাম ব্যক্তি বীর পুরুষ, একটা বরকত মনে করে রাখছে। ফেরাউন এত বড় টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, চেহারা ভালো, দাড়িও লম্বা। নমরুদ ক্ষমতাধর, যার সামনে কথা বলার সাহস নাই। এত দামি মানুষ ওই সময়ের দুনিয়াতে। মুমিন তো বা কোন বেঈমানের মধ্যে নমরুদ আসেনি। কারণ সন্তানের নাম আবু জাহাল আসেনি। আবু জাহালের নাম তো ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাবা। কাউকে যদি বলি 1 লাখ টাকা দিব মাসে, সন্তানের নাম ফেরাউন রাখেন, সাদ্দাত রাখেন, কারুন রাখেন, আবু জাহাল রাখেন, রাখবেন? কারণ রাখেন, সমস্যা কি? টাকা আছে, বাড়ি আছিল, সব আছিল, কোনোটার অভাব ছিল না। দুনিয়াতে সম্মান পাইতে যা লাগে সব ছিল।
আপনারা কেউ নাম রাখতে রাজি না, পছন্দ করেন না, কারণ কি বলেন? কি নাই? হেদায়েত নেই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ বলেন আমি যারা হেদায়েত দিব সে পাবে। আবার সেই কথা সূরা কাহাফ, আর যারা হেদায়েত দিব না, দরজা বন্ধ, সে কোন রাস্তা দিয়ে হেদায়েত পাবে না। আল্লাহ কাকে হেদায়েত দিবেন তার জবাব হলো যে বান্দা, যে বান্দি হেদায়েত চাইবেন আল্লাহ তাকেই হেদায়েত দিবেন। আবু জাহাল হেদায়েত চায় না, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ পড়েন। আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে বলতে পারোনি? কয় বললে কি হবে? কয় এখন কালেমা পড়বো, নবী বলে মানবো। নবীকে আমি বলতে পারি না। কেন পারো না? নবী বলেন আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। গাইবের মালিক জোরে বলেন আল্লাহ কয়জন? সন্দেহ আছে? আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? কোন দিক থেকে এক? সব দিক থেকেই এক। কেমন এক? যার কোনো দুই। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালাদু মাউলুদরা উ খালিকাস। আল্লাহ হলেন এক, দুই কেউ মনে করার নাম শিরিক। বুঝেননি? আল্লাহর মতো আর একজন আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। যারা মনে করে তারা মুশরিক। আল্লাহ বলেন ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ যা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন? এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। রিজিক দেওয়ার মালিকানা কার? আরেকজনকে বানানোর নাম শিরিক। হায়াত দেওয়ার মালিক কে? আরেকজনকে হায়াতের মালিক বানানোর নাম শিরিক। মৌত দেওয়ার মালিক কে? আরেকজনকে মরণের মালিক বানানোর নাম শিরিক। যারা এই শিরিকটা করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য আল্লাহ কোরআনে বলেন জান্নাত হারাম। বুঝেন? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। সবার আগে আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। আরে মিয়া নবী হেদায়েতের দোয়া করতেছেন। বড় সম্পদ হেদায়েত, বড় কঠিন জিনিস। আমি মাওলানা, বক্তা, লক্ষ লক্ষ মানুষ বয়ানে আসছে, আমি পূর্ণ হেদায়েত পেয়ে গেছি। ভয়, বড় ভয়, বড় ভয়। আপনাদের একা সারা মানুষের যেই পরিমাণ এককভাবে ভয়, এই সব মানুষের ভয় এক জায়গায় করলে এর থেকে আমার একা মানুষের ভয় আরো বেশি। না জানি হেদায়েতের রাস্তা থেকে পড়ে যাই, না জানি কোনো গুনার কারণে আল্লাহ বেজার হয়, কণ্ঠ বসায় দেয়, সম্মান কমায় দেয়। আল্লাহ পারেনি এই ভয়। এই জন্য রাসূল হাদিসে বলেন আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ভয় এবং আশার মধ্যবর্তী জায়গার নাম ঈমান। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে, ওমর কয় আমার মন্তরের বড় আশা ওই একজন জান্নাতি প্যাসেঞ্জার আমি হব। রহমতের কি আশা। পক্ষান্তরে আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি। অথচ জান্নাতি 10 জনের মধ্যে দ্বিতীয়। ভয়ে আর আশার দুইটার সমন্বয়ের নাম ঈমান।
হেদায়াত বড় কঠিন জিনিস। বড় 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 ব্যক্তিরাও লাইনচ্যুত হয়ে গেছে। বড় বড় আলেম, বড় বড় কথায় কথায় বুখারীর পৃষ্ঠা নাম্বার, কোরআনের আয়াত নাম্বার। এই বান্দা হঠাৎ করে বলে ফেললেন খাজা মুঈনুদ্দিনের বিরুদ্ধে, ইমাম আবু হানিফার বিরুদ্ধে। এইভাবে উল্টা পাল্টা, শুধু তাই না, এক মাওলানা মুফতি লাগাইয়া বলতেছে ওমরে ফারুক রাসূলের সাহাবী ভণ্ড। নাউযুবিল্লাহ না? আরো জোরে বলেন নাউযুবিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন ফাঁকে ফাঁকে, এতে কষ্ট লাগে। তাহলে আমার কষ্টটা কিরকম হইতেছে? ইনসাফ করেন, এহসান না করেন, অন্তত ইনসাফ করেন। হ্যাঁ, আমি সূরা আহজাবের 2 টুকরা আয়াত পড়েছি রাসূলের হাদিসের থেকে সংক্ষেপ। এই এরা উঠেন কেন? মোনাজাত দিয়া দেব, কিন্তু প্রশংসা করছি, এটা দেখাইতেছেন। এখন প্রশংসা করাটা উচিত হয় না? প্রশংসা করছি, কাউকে জোর করে আনা হয়েছে, মাঠের মধ্যে জোর করে বসানো হয়েছে। কত মানুষ বাইরে ঘুরতেছে, যাদের দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, তারা বাইরে ঘুরবেন, মাইকের আওয়াজ শুনবেন, ভিডিও টানতে পারবেন, বয়ানও শুনতে পারবেন, বোনাস। প্যান্ডেলে ঢুকে ডিস্টার্ব করেন কেন? হাত দুইটা উপরে উঠাবো, আল্লাহুম্মা আমিন বলবো, আর 1 বছরের আগে হাত নিচে নামবে না। কষ্ট করে আসছি, কষ্টের মূল্যায়ন দেওয়ার চেষ্টা করবেন। সূরা আহজাবের আয়াত পড়েছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন, তোমরা ভয় করো আল্লাহকে। আকুলু কাওলান সাদীদা, জবান দিয়া যা বলো সঠিক সত্য শালীন ভাষায় বলো। লা ইউসলিহ লাকুম আমালাকুম, যদি 2টা কাজ করো, বিনিময় আল্লাহ তোমার আমলকে পরিশুদ্ধ করে নেবেন, কবুল করে নেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। হাদিসে পাকে নবী বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী বলেন উম্মতেরা, 2 জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয়টা জিনিস? 1 নম্বর বান্দা, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। 2 নম্বরে জিহ্বার হেফাজত করো। 2 জিনিস যদি হেফাজতের জিম্মা নাও, আমি আখিরি নবী মুহাম্মদ জিম্মাদারি নিব, তোমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। আয়াত আর হাদিসের তরজমা শেষ। আল্লাহ পাক 2টা জিনিসের কথা বললেন কোরআন শরীফের ভেতরে। 1 নম্বর আল্লাহকে ভয় করো, 2 নম্বরে জবানকে কন্ট্রোল করো। 2টা জিনিস আদেশ দিলেন মুমিনকে, কোনো বেঈমানকে দেয় নাই। কেন? আল্লাহ জান্নাত শুধু মুমিনকেই দিবেন, কোনো বেঈমানকে জান্নাত দিবেন না, কখনোই না। কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত পাবে কারা? মুমিন। আর মুমিন যে জান্নাত পাবে, ভিডা বাড়াও তো আছে কপালে, আছে না নাই? কত ভিডা কপালে আছে। আল্লাহ চান ভিডা ছাড়া বিনা হিসাবে মুমিনরা যেন জান্নাত পায়। আল্লাহ ভিডা বাড়া দিতে চান না, এই জন্য তওবার দরজা অল টাইম খুলে রাখছেন। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তন বুয়া দাজমারে বদ মারে বদ তন হাতরা দরজা জানা দিয়ারে বদ বর জানে ঈমানত জানা। আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকেন, আসো বান্দা, আমি তোমার জন্য তওবার দরজা খুলে রাখলাম। আপনাদের গুরুদাসপুর থানার একজন অপরাধী অন্যায় করলো, একজনের জমিন দখল করলো, এবার মামলা হয়ে গেল একটা ধারায়। আবার এই অপরাধী আবার অন্যায় করলো, একজনকে হত্যা করলো, মামলা হলো ভিন্ন ধারায় হত্যা মামলা। কয়টা হইল?
দুইটা, আবার মানুষের দোকানপাট লুট করলো, ডাকাতি করলো, আবার তার জন্য আর একটা ধারায় মামলা হলো। এইভাবে 10 ধারায় 10টা মামলা, 10 মামলার জন্য 10 দিন হাজিরা, 10 মামলার প্রায় 10 রকম, ঠিক নেই? কিন্তু আমার মালিকের আদালত কেমন সুন্দর। বান্দা তোমার 30, 40, 50, 70 বছরে অন্যায় করছো, একটা, দুইটা, তিনটা, করতে 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 শত শত গুনাহ, জিনার গুনাহ, হারামের গুনাহ, সুদের গুনাহ, গালির গুনাহ, মা বাবার সাথে বেয়াদবির গুনাহ, উলামায়ে কেরামের সাথে বেয়াদবির গুনাহ, অন্যের হক নষ্ট করার গুনাহ, ভাইয়ের হক নষ্ট করার গুনাহ, বোনের হক নষ্ট করার গুনাহ, উম্মতের হক নষ্ট করার গুনাহ, শিক্ষকের সাথে বেয়াদবির গুনাহ। নাকি এটা কোনো বেয়াদবি নেই? হ্যাঁ, ওস্তাদের সাথে বেয়াদবির গুনাহ, মুরব্বীদের সাথে বেয়াদবির গুনাহ, গান শোনার গুনাহ, গান দেখার গুনাহ আলাদা আলাদা। শোনার গুনাহ কানের গুনাহ, চোখের গুনাহ কি দেখা, শিল্পীকে দেখা, দেখার পরে আমার নাচন দেওয়া, এই সব লাইনে লাইনে একটা 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 গুনাহ হইতে হইতে হাজার হাজার গুনাহ। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুই যখন মাথাটা নত কইরা ডাক দিয়া বলবি, ইয়া রাব্বিগফিরলি, ও রব আমারে মাফ করে দাও, ইয়া রাব্বিগফিরলি, ইয়া রাব্বিগফিরলি। হাজার হাজার গুনাহ করছো, আমার আদালতে কোনো ধারা নাই, কোনো ধারা নাই, বিচার একটা একটা হবে না। বান্দা, আমি এক আওয়াজের মধ্যে জীবন ভরের গুনাহ, 50 বছরের গুনাহ ধারা তারা ছাড়া আমি 1 সেকেন্ডে জীবনের সব গুনাহ এক মুহূর্তে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা बिलुलूम वलगिना। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ কত বড় দয়ালু। জীবন বা গুনাহ কইরা বান্দা ওয়াজের প্যান্ডেলে আসছো, নিয়তটা যদি ভালো হয়, নবীকে আল্লাহ বলেন, নবী উম্মতের জানায় দেন, বসার সাথে সাথে জীবনের সব গুনাহগুলো মাফ, সব গুনাহ মাফ হয়ে গেছে বসার সাথে সাথে। বাকি কবিরা গুনাহগুলো তওবার মাধ্যমে তুমি মাফ করাইয়া নাও। সারা রাত বয়ান শুনলে অতটা উপকার হবে না, দোয়া করিয়া গেলে যেই পরিমাণ উপকার হবে। কারণ আমি বান্দার আমিন মোনাজাত কবুল হওয়ার গ্যারান্টি নাই, কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষের আমিন কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? একজনের আমিন যদি কবুল হয়ে যায়, আল্লাহর ওয়াদা, নবীর ওয়াদা, এই ময়দানে যারা বসা সবার মোনাজাত আল্লাহ কবুল করে নিবে। আল্লাহ বান্দারে এতটা ভালোবাসেন, নিয়ত করছেন ওয়াজে যাবেন, ফেরেশতাদেরকে আল্লাহ কয়, কলম নয় বসে আছো কেন? বান্দা ওয়াজে যাওয়ার নিয়ত করছে, একটা নেক লিখে দাও। এখন কি যায় নাই, ঘরের মধ্যে শুয়ে শুয়ে নিয়ত করছে যাবে, লিখে ভালা একটা নেক লিখে দাও। যখন রওনা হয়ে আসছেন, কদমে কদমে আল্লাহ বলছেন, আমার নামায় প্রত্যেকটা কদমে কদমে সওয়াব লেখো। এখানে ঈশা বলছে, সওয়াব লিখতে থাকো, লিখতে থাকো। ডান কাদের ফেরেশতারা লিখতেই থাক, লিখতেই থাক, নেক আর নেক। আরেকজনে নিয়ত করছি, ওয়াজে যাব না, সিনেমা হলে যাব। বাম কান্দের ফেরেশতাকে আল্লাহ ডাইন কান্দের ডাইন নিয়ত করার সাথে সাথে লেখলো, আমি লেখমুনি গুনাহ, ভাই লেখিস না। যখন বান্দা ঘর থেকে বের হইয়া কদম বাড়াইয়া বাড়াইয়া সিনেমা হলের দিকে রওনা, বান্ধবীর সাথে আড্ডা দেওয়ার জন্য রওনা, পার্কে যাওয়ার জন্য রওনা, ফেরেশতা কয় লেখমুনি গুনাহ, আল্লাহ কয় লেখিও না। সিনেমা হলের দরজার সামনে গেছে, আল্লাহ লেখমুনি কয় লেখিস না। টিকিটটাও কিনে ফেলছে, এখন লেখমুনি কয় লেখিস না। বান্দা সিনেমা হলের চেয়ারে যাইয়া বসছি, এবার লেখমুনি কয় লেখিস না। হঠাৎ করে বান্দার মনটা খারাপ, ভাল লাগে না, দেখবো না। টিকিটটা ছিঁড়া ফালাইয়া বের হয়ে গেছে, আল্লাহ কয় এবার উল্টা একটা নেক লেখ। কি লেখ? নেক লেখ। ওই আল্লাহর চিনলাম না। চিনি না কেন? নিজেরই চিনি, এই জন্য আল্লাহরেও চিনি। নিজেরে যদি চিনতাম, চিনি কি ঠিকানায়, নকল ঠিকানায়, কি
কিভাবে চিনি? আমি বড় টাকাওয়ালা, আমি বড় বক্তা, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় প্রিন্সিপাল, আমি বড় এমপি, আমি মন্ত্রী, আমি চেয়ারম্যান, আমি দানবীর। না, এটি সব নকল ঠিকানা, এটির কোনো ভ্যালু নাই। আছে কোনো ভ্যালু? সাদা কাপড়ে যেদিন ঢুকবি ওই দিনকে বক্তাকে, শ্রোতাকে, ডাক্তারকে, রুগীকে, মাওলানাকে, মুফতিকে, ধনীকে, গরিব লেখা থাকবে কাফনের উপরে। লেখা থাকবে, সব একাকার হয়ে গেছে। রিক্সা ড্রাইভারেরও 3টা কাপড়। গরিব হওয়ার কারণে একটা কাপড় কেউ কমাইও দিবে না। কোটিপতি মারা গেল, তারে কয় কাপড়? 3 কাপড়। কোটিপতির কাপড়টা হবে ভিন্ন কালারের। কি? রিক্সা ড্রাইভারের কাফনের কালার যেমন, বড় লোকের কাফনের কালার তেমন। গরিব হওয়ার কারণে কাফন কমাইয়াও দিবে না, বড় লোকের সম্মান বাড়াইতে গিয়ে একটা কাফন বাড়াইয়াও দিবে না। সমান সমান কয়টা? 3টা কাফন দিবে। কাফনের প্যাকেট যখন হয়ে যাবে, কে রিক্সা ড্রাইভার, কে মালিক, এটা লেখা থাকবে না, সব সমান। কবরের সাইজও কি সমান না? বড় লোকের একটু মোটামুটি একটা রুমের মতো, হ্যাঁ, সব সমান। রিক্সা ড্রাইভারের কবরের সাইজটাও যেমন, বড় লোকের সাইজটাও তেমন। কবরের মধ্যে শোয়াইয়া মিনহা খালাকনাকুমের আয়াত করে মাটি দিয়া পাড়াইয়া বিদায় হবে। প্রশ্ন করা হবে 3টা। রিক্সা ড্রাইভারেরও যেই প্রশ্ন, মালিকেরও সেই প্রশ্ন, আমি ইমামরা যেই প্রশ্ন, মুক্তাদিরও সেই প্রশ্ন, বক্তারে যেই প্রশ্ন, শ্রোতাকেও সেই প্রশ্ন। 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কোন দলের নেতা, তুমি কত এলেমওয়ালা, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন সবার বেলায় সমান। দুনিয়াতে পরীক্ষার্থীরা প্রশ্নের পরীক্ষা দেয়, হলে যায় জবাব লেখে, কিন্তু প্রশ্নপত্র ফাঁস হইয়া গেলে সংশ্লিষ্টদের চাকরি থাকে না। ঠিক নেই? প্রশ্নপত্র কাউকে জানানো যাবে না, এটা নিয়মের বাইরে। কিন্তু আমার মাওলার নিজামটা কেমন, সব কবরের প্রশ্নগুলো আউট করে দিবেন আল্লাহ নিজেই। কবরে এই 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 প্রশ্ন হবে, জানাইয়া দেওয়ার পরেও মানুষ জানি আবার ভুলে যায়। নবীদের কয় প্রশ্ন স্মরণ করায় দাও, আলেমদের কয় স্মরণ করায় দাও, বারবার বারবার স্মরণ করায় দাও। কবরের মধ্যে এই 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 প্রশ্ন হবে। এরপরেও গিয়ে যদি জবাব দিতে না পারো, পাশ করতে না পারো, বিচারটা বড় ভয়ঙ্কর হবে। চিন্তাও করি না। চোখের সামনে কত তাজা যুবক লাশ হয়ে গেল, হঠাৎ অসুস্থ, বুকে ব্যথা, পড়লো, মরল। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই, কোনো চিন্তাই নেই। আল্লাহ বলেন আমাকে ভয় কর। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, 12টা মাস কিসের তুফান, কিসের বৃষ্টি, 12 মাস দৌড়াইয়া দৌড়াইয়া বয়ান, খানা নাই, ঘুম নাই। পৃথিবীতে কণ্ঠ বাজাইয়া চিল্লাইয়া কথা বলার মতো জমিনে আর কষ্টের কোনো কাজ হতেই পারে না। কণ্ঠ বাজাইয়া চিৎকার দিয়ে কথা বলার মতো কষ্টের কাজ দুনিয়াতে আর দ্বিতীয় একটাও নেই। ঘন্টাকে ঘন্টা প্রতিদিন, ফজরের পরে, জোহরের পরে, 12 মাস। কিন্তু মুসলমানের আমলের খাতা শূন্য হয়ে গেল। আমার অন্তর বলে 12 মাস দরকার নাই, দৈনিক 1 ঘন্টা যদি বয়ান করতাম, হিন্দুদের মন্দিরে যাইয়া 6 মাস, ইনশাআল্লাহ ওরা মদিনাওয়ালার পাগল হয়ে যেত। মুসলমানের বয়ান করি, বয়ান কইরা তো একজনেরও বলি না, এই ব্যবসায়ীরা আল্লাহর গোলামি করতে গিয়া ব্যবসা ছেড়ে দাও। ও চাকরিজীবীরা আল্লাহর গোলাম হও, চাকরি ছেড়ে দাও। ও স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমরা স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও, আমার মতো হুজুর হও, নবীর তরিকা মানো, পাঁচ করলে টুপি লাগাও, পাগড়ি লাগাও। এইভাবে বল দিয়ে আমরা একবারও বলি নাই। ও বাবা, বরং আমরা বলি ভাইজান তুমি যেই লাইনে আছো থাকো, ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, তুমি লেখাপড়া করো বাধা নাই, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ, ওখানে তোমার কোনো বাধা নাই। তুমি পাস করলে টুপি মাথায় দিতেই হবে, না দিলে গুনাহ হবে, একবারও বলি নাই। তাবলীগ করতেই হবে, না করলে গুনাহ হবে, একবারও বলি নাই। কওমি মাদ্রাসায় পড়তেই হবে, না হয় ঈমান থাকবে না, একবারও বলি নাই। পাগড়ি মাথায় দিতেই হবে, না হলে গুনাহ হবে, একবারও বলি নাই।
বরং তুমি তোমার লাইনে থাকো, ওখানে থাইকা তুমি নিজেরে মনে রাখবা তুমি মুসলমান, তুমি মনে রাখবা তোমার আদর্শের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, এমন আদর্শের নবী যেই নবীর আদর্শ দেখা দুনিয়ার সব পাগল হয়ে গেল। বেদিনরা কালেমা পড়ে ১৫০০ বছর পরে, শত হাজার লাখ বিধর্মী কালেমা পড়তেছে ওই নবীর আদর্শ দেখে। আমি তো সারা বাংলাদেশে মুসলমান জ্ঞানীদেরকে বলি, মুহাম্মদের আদর্শ বাদ দিয়া নতুন যদি ভালো কোনো আদর্শ থাকে আমাকে দাও, আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া এই ভালো আদর্শ গ্রহণ করব। কিন্তু কেউ পারেও নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। দুনিয়াতে যত আদর্শের গান তোমরা শুনো, আমি এক কথায় জবাব দেই, সব দুনিয়াওয়ালাদের আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুলদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুরহমান রয়ে জমিন। ও যুবকেরা, তোমার মতো যুবক আমিও, টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তুমি বুঝছো আমি বুঝিনি কেন? আমাদের মাথা খারাপ না? আরে মাথা খারাপ আমাদের টুপিওয়ালাদের হবে কেন? আমরা তো গাঁজা খাই না, খাইলে তো তোমরাই খাও, বিড়ি টানলে তো তোমরাই টানো, বাজে নেশা করলে তো তোমরাই করো, মোবাইলের নেশায় হইরা কত যুবক আধা পাগল হইয়া রাস্তার পাগল হইয়া ঘুরতেছে, আছে না নাই? এই যুবকেরা সাক্ষী দিয়ে, আছে না নাই? মোবাইল মোবাইল কইরা নেশায় হইরা এখন পাগল হয়ে গেছে। এই মোবাইল মোবাইল কইরা রাতের ঘুমটারে জবাই করছো রে যুবক পাগল। অথচ রাতের ঘুম শরীরের জন্য মহা ঔষধ। কেমনে বুঝাইলে বুঝবি রে যুবক? পায়ে হাত দিলে বুঝবি, যদি বলো বল আমি নিচে যাই না, তোর পায়ে হাত দিয়া বলি। সারা রাতের ঘুম বড় নেয়ামত। সকাল থেকে যদি বান্দা জহুর পর্যন্ত ৬ ঘন্টা ঘুমাও, খোদার কসম রাতের ১ ঘন্টার বরকত ৬ ঘন্টায় পাবি না। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। ও বান্দা আল্লাহকে ভয় কর, জবানটারে কন্ট্রোল কর রে বাবা। আল্লাহর দেওয়া ঘুম নিয়ামতকে মনে কইরা তুমি মোবাইলের কারণে ঘুমটারে জবাই করছো। রাতের ঘুম তোমার নাই। এখন তাকাইয়া দেখছো নি নিজেরে, তো এই যে নিজেরই চিনো না। আয়নার সামনে গিয়া দেখ, চেহারার মধ্যে লাবণ্যতা নাই। যুবকের চেহারার মধ্যে আলো থাকবে একটা আলাদা। আল্লাহ তাআলা যেই সুন্দর করে চেহারাটা বানাইছেন, এই আব্বা জান আম্মা জানেরা সন্তানের শাসন করবেন, চেহারার মধ্যে আঘাত করবেন না, হারাম। এই শিক্ষকেরা ছাত্রকে শাসন করবেন, অনুমতি আছে, চেহারার মধ্যে কখনো আঘাত করবেন না, হারাম। ও বাবা সাবধান, চেহারার মধ্যে আঘাত করা ইসলামে নিষেধ করে দিয়েছেন। চেহারা বড় সুন্দর করে আমার আল্লাহ বানাইছেন। তাকাইয়া দেখো, শীতের মধ্যে গরমের মধ্যে শরীরটা পোশাক দিয়া ডাকলাম, শীতে হাত মোজা পাও মোজা লাগাইছি, পুরা চেহারা সহ চেহারা ছাড়া সব ঢেকে ফেললাম। যত ধুলাবালু চেহারায় লাগে, সূর্যের আলো চেহারায় লাগে, পানি রোদের তাপ শীত ঠান্ডা সব চেহারায় লাগে। শরীরটারে কাভারিং করে ফেললাম পোশাক দিয়া। খেয়াল করো এই যুবকেরা, খেয়াল করো নি কথা। দেখছেন নি ঘুমাইতেছে মনে হয় বয়ে বয়ে। যত ধুলাবালু কই লাগে চেহারায়, বাকি অংশ কি ঢাকা কাভার করা, ঠিক নেই? এবার গোসল করতে গেলে কামটা কেমন হয়? পুরো বডিটারে যদি সিলিং করে ফেলো রে বাবা, নজর করে দেখবি চেহারার মধ্যে হালকা একটু পানি দিয়ে দিবি, যত ময়লা লাগছে কোনো ময়লাই নাই। কিন্তু যেই বডিটারে পোশাক দিয়ে আটকাইছো, সাবান না লাগানো পর্যন্ত ময়লা যায় না। আল্লাহরে চিনো, ভালো করে চিনো। এত
সুন্দর চেহারা আল্লাহ বানাইছেন, ওই আল্লাহরে যদি চিনো রে বাবা, এই চেহারাটা এত সুন্দর, কিন্তু তোমার দিয়ে তাকাইলে মাত্র 25 বছর বয়স, চেহারার মধ্যে মায়া লাগে না, তোমার চেহারা দিয়ে তাকাইলে মোহব্বত লাগে না, ঘৃণা লাগে। কারণটা কি? সারা রাতের ঘুম নষ্ট কইরা আমি তো বয়ান করতে করতে রাত কাটাই, তুমি মোবাইলটা সামনে নিয়া কবিরা গুনার প্র্যাকটিস করতে করতে রাত্র কাটাও, সারা রাত কবিরা গুনা কবিরা গুনা কবি না সবিরা গুনা, কি গুনা করো? সারা রাত কবিরা গুনা করিয়া রাত্র কাটাইলি, চেহারার আলো নষ্ট হয়ে গেল। শুধু কি তাই? এবার শোন, তোদের মাথার মুকুট যাদেরকে মূল্যায়ন করো, স্বাস্থ্য বিজ্ঞান যারা, এরা কি বলে শুনুন, এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নষ্ট, কিডনির উপরে ড্যামেজ হয়ে যায়, হার্ট দুর্বল হয়ে যায়, শরীর দুর্বল, ব্রেন দুর্বল, লেখাপড়ায় মন বসে না, মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, কেমন যেন চোখের পাওয়ার ভালো লাগে না, কানের পার্স নষ্ট হয়ে গেছে। আম্মা জান কয় ভাত খাবিনি, গোসল আরো আগেই করে ফেলেছি। মা বলে একটা, শুনে আর একটা, কানের পার্স নষ্ট, চোখের পাওয়ার নষ্ট, মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে। আরে আমরা ছোটবেলায় দেখছি স্কুল কলেজের ছেলে মেয়েরা 6 মাস আগের থেকে লেখাপড়া করতো, পরীক্ষার সামনে হারিকেন জ্বালায়া করতো, বিদ্যুৎ ছিল না। আর এখন আমরা ছেলে মেয়েরা স্কুল কলেজের পরীক্ষা আগামীকাল, আজকেও করে না, বইটা নিয়ে বই নিয়ে আম্মু মাথা ব্যথা করে, তো পরীক্ষার উপায় কি? নকলের রাস্তা খুলে দাও। এক ছাত্রে নকল করতেছি, আর এক শিক্ষক বাধা দিছে, উঠেই মারধর শুরু করছে। তেমন শুনি আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম 3 বার, যারা শিক্ষকদের সাথে বেয়াদবি করবা, তোরা জীবনে মানুষ হবি না, মানুষ হবি না, লেখা রাখ, মরার আগেই ধ্বংস হয়ে যাবি। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিক আতা বেআদব মাহরুমে গাস্ত আজ ফজলে রব। আমি হাফিজুর রহমানের কিছুই নাই, কিন্তু কোনোদিন বেয়াদবি করি নাই। ওস্তাদের দোয়া, মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়া, দোয়া বড় মহামূল্যবান সম্পদ। ও যুবক, আজকে আসতে সময় মাগরিবের নামাজ পড়লাম, এশার টাইম হয়ে গেছে, গাড়ির জামে নামাজ পড়তে পারি নাই, রাস্তায় এসে এক জায়গায় নামাজ পড়লাম। কলেজের একটা ছেলে আমাকে তাকাইয়া দেখা চিনতে পারে নাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মসজিদে নামাজ পড়ে নামার পর হুজুর মাপ চাই, চিনতে পারি নাই, আমি আপনার ভক্ত, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মোবাইলে বয়ান শুনি, দোয়া করবেন। ও আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা এত ভদ্র সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত তার অন্তরে লাগাইয়া দিয়েছেন। এক বেলার নামাজ ছাড়ে না, 5 বেলার নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে, অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করুয়া, মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। আল্লাহর বান্দা বিদেশে লেখাপড়া করার জন্য এখন চেষ্টা চালাচ্ছে। ও আল্লাহর বান্দারা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া, সাক্ষী দিবা শক্ত, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? তোমার বিবেকরে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, তুমি কেন পারো না? বিবেকটাকে প্রশ্ন করো। তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, ও ড্রাইভারেরা তোমরা কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে টোকাইয়া টোকাইয়া মসজিদে যাইয়া নামাজটা পড়ে 5 বেলার। ও মুরব্বীরা, আপনারা কেন পারেন না? ও যুবক বাবা, আপনার মতো কত যুবক নজর করে দেখেন, মাথায় এত বোঝা টানতেছে, শ্রমিকের কাজ করে ঢাকা শহরে, গার্মেন্টসে সারা রাত্র কাজ করে, এরপরে একটা বোঝাও ভাঙ্গে না, 5 ওয়াক্ত নামাজ বন্ধ করে না। আপনি কেন পারবেন না রে বাবা? ও আল্লাহর বান্দা, ও পর্দার আড়ালের আম্মা জান, আসেনি আম্মা জানেরা? এরে আম্মা জানেরা, কেমনে কইতাম, মা বোনেরা ওয়াজ শুনেই না, বাসায়ও শুনে না, ওয়াজে আইসি শুনবে, হ্যাঁ বাচ্চা কাচ্চা, এই দুনিয়ার কিচ্ছা কিচ্ছা হ্যাঁ চলে, আড্ডা মাড্ডা চলে, বয়ান কি শুনবে, গল্প করতে করতে এই আওয়াজ, বাচ্চার আওয়াজ, দুনিয়ার এক দোকানদারি হ্যাঁ শুরু করছে, বয়ান শোনার কোনো টাইম নেই। এরে আম্মা জান, ভালো করে মাইকের আওয়াজটা শুনো।
সম্মান আল্লাহ দান করেছেন। দুনিয়াতে একজন মায়ের সম্মান আল্লাহ নিচে করেন নাই, এত পরিমাণ সম্মান নারীদের আল্লাহ বাড়ায় দিয়েছেন। কিয়ামত পর্যন্ত নতুন কেউ আবার নতুন করে সম্মান বাড়াইতে পারবে না। কোন বদমাশ, কোন দুর্নীতিবাদ যদি বলে আমরা নারীর সমাজে আরো সম্মান বাড়াবো, খোদার কসম সম্মান তো হবেই না, হবে নারীরা অপমান। নারীদের সম্মান যা বানানো লাগে কে বাড়ায় দিছেন? আমার আল্লাহ বাড়ায় দিছেন নবীর মাধ্যমে। বিধবাদের নারীর সম্মান আল্লাহ নবী আম্মাজান খাদিজাকে বিয়া কইরা সম্মান বাড়াইলেন। নবী 4 কন্যার বাবা হয়ে কন্যাদের সম্মান বাড়ায় দিলেন। ও আল্লাহর বান্দি মা বোনেরা, একটু কান লাগাইয়া শুনেন, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। কিয়ামতের ময়দানে কোটি 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 সহস্র কোটি মানুষ থাকবে সব উলঙ্গ। এই সময় আল্লাহ যদি ডাক দিয়া বলতে থাকেন, আমি এমন একজন ব্যক্তিকে আমি দেখতে চাই, আমি নিজের হাতে তাকে পুরস্কার দিয়ে জান্নাত দিব। ওই ব্যক্তিটা কে? যে আমার মুহাম্মদের হাতে প্রথম কালেমা পড়ছো, আমি তাকে আজকে কোটি মানুষের সামনে পুরস্কার দিব। একজন পুরুষও দাঁড়াবার ক্ষমতা নাই, একজন নারী দাঁড়াইয়া বলবে সর্বপ্রথম ইসলামের ইতিহাসে মুহাম্মদের হাতে আমি নারী কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঈমান কবুল করেছি। একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরে আম্মা জান, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলেন আমার দ্বীনের ঝান্ডা উঁচু করার জন্য, কালেমার পতাকা উত্তীর্ণ করার জন্য দেশান্তর হতে হয়েছে, কে হিজরতের এই বরকত লাভবান হয়েছে, হিজরত করেছো, প্রথম কে হিজরত করছো দিন জিন্দার জন্য, দাঁড়াও আমি তাকে পুরস্কার দিব। একজন পুরুষও দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়াইয়া বলবে আমি দিনের জন্য মক্কা মদিনা ছাইরা হাবশার এলাকায় প্রথম হিজরত করেছি, আমি আর কেউ না, বিশ্বনবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হিজরত করলেন হাবশার দেশে। আল্লাহ যদি বলেন আমার দ্বীনের ঝান্ডা উঁচু করার জন্য রক্ত ঢাইলা দিয়া শাহাদাতের মর্যাদা কে পেয়েছো প্রথম, আমি তাকে পুরস্কার দিব। একজন পুরুষও দাঁড়াতে পারবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দাঁড়ায় বলবে নবী ইসলামের জন্য সর্বপ্রথম আমি শাহাদাত বরণ করেছি। নারীদের সম্মান সারা রাত যদি বয়ান করি শেষ হবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এত সম্মান আপনাদের দান করেছেন। আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মা, আপনারা খাজা মাইনুদ্দিন চিশতির মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা। এই দুনিয়াতে শুধু তাই না, বড় 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 বিজ্ঞানী যারা, দার্শনিক যারা, এদের মা। এই দুনিয়ায় যত বড় বড় সন্তান মায়ের কারণে হয়েছে, যত বড় দেখি সব মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার বড় সুন্দর, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো। আল্লাহর কসম এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, যত ভালো সব ভালোর অবদান হলো মায়ের অবদান। আমি হাফিজুর রহমান 1 বছর 6 বছর 13 বছর বয়ান করে যে উপকার করতে না পারছি, আম্মাজান এসপি সাহেবের 1 মিনিট একটা ওয়াজ দিয়ে দিছে, এসপি সাহেবের জীবন পাল্টায় গেছে। এসপি সাহেব চেয়ার ছাইরা বাড়ি গেছে ছুটি নিয়ে 1 সপ্তাহ। আসবে যেদিন আম্মাজান খানার টেবিলে ডাক দিয়ে কয় বাবা আমি মা বিদ্যা হয়ে গেছি, কোন দিন মরে যাব জানি না, আমি বিদায় বেলা তোরে একটা কথা বলবো, মানবি নি? এসপি সাহেব বলে মা জীবন দিয়া মানবো, বলো। আম্মাজান ডাক দিয়ে কয় বাবা আমার কথা মান, আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, এই জায়গায় বৈশা গরিবের উপরে জুলুম করবি না, হারাম টাকা আসলে খাবি না, কাউকে অসম্মানী করবি না, জবান দিয়া মিথ্যা কথা বলবি না। খানার টেবিলে এসপি সাহেব কয় আম্মাজান মইরে গেলে যাব, আপনার এই কথা আমি কখনো ভঙ্গ করব না। বাড়ির থেকে বিদায় নিয়ে চেয়ারে যখন বসছি, টেবিলের নিচে লক্ষ লক্ষ টাকার বস্তা, লাথি মেরে কয় আমার মায়ের ওসিয়ত মইরে গেল, হারাম টাকা খাবো না, মিথ্যা বলবো না,
যদি চেয়ার ছুটে যায় যাক, আমি মায়ের কথা রক্ষা করব। আমি 13 বছর বয়ান কইরা যা না করতে পারছি, আম্মা জানের 1 মিনিট কথা এসপি সাহেবের আল্লাহর ওলি বানায়া দিছি। এর পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াতে যত ভালো সন্তান হয়েছে মা আপনার অবদানের কারণে হয়েছে। আরে আম্মা জান, আপনার মতো কত মা এলাকার মধ্যে এখনো ঘুরে ঘুরে দেখা যাবে 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানটারে আদর্শওয়ালা বানায়। এই রকম মায়ের অভাব নাই। তাহাজ্জুদ নামাজও পড়ে, পর্দা রক্ষা করে চলে, নাই? আম্মা জানেরা, যদি মাইকের আওয়াজ শুনে থাকেন একটু চিন্তা করেন কয়দিন আর বাঁচবেন। এমন কোনো দিন নাই মায়ের লাশের খবর নাই, কিন্তু আপনি মরে গেলে কেউ আপনার নাম নিবে না। হ্যাঁ, তবে যদি একটা দামি সন্তান দুনিয়াতে রেখে যান, ওই সন্তানের উসিলায় আপনি